ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার চলমান যুদ্ধে ইতিমধ্যে আমরা জানি লেবানন যোগ দিয়েছে। হয়তো সরকারিভাবে লেবানন এখন পর্যন্ত অংশগ্রহণ করে নাই, কিন্তু লেবাননের মধ্যে বসবাস করি ইসলামিক গোষ্ঠী হেজবুল্লাহ এবং আরও কিছু গোষ্ঠী আছে যেগুলা ইরানের মদদে পরিচালিত হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা প্রদান করেছে। তারই মধ্যে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ দ্বারা ব্যবহৃত ফেজারগুলি উড়িয়ে দেওয়ার একদিন পর বুধবার বৈরুত এবং লেবাননের অন্যান্য অংশে দ্বিতীয় তরঙ্গে হামলায় দ্বিতীয় তরঙ্গে ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া এবং হেজবুল্লাহ গোষ্ঠীর কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় তরঙ্গে কমপক্ষে 20 জন নিহত এবং 450 জনের বেশি আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রমণগুলি যেগুলি হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল দ্বারা পরিচালিত হয়েছিল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছিল, কিন্তু বেসামরিক লোকদেরকেও হত্যা করেছে। উভয় পক্ষের উত্তপ্ত দ্বন্দ্ব সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে বলে আশঙ্কা বৃদ্ধি করেছে। বুধবার ইসরায়েলি সেনাদের সাথে কথা বলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, আমরা যুদ্ধের একটি নতুন পর্বের শুরুতে রয়েছি। এর জন্য সাহস, সংকল্প এবং অধ্যবসায় প্রয়োজন। তিনি বিস্ফোরক ডিভাইসের কোনো উল্লেখ করেননি, তবে ইসরায়েলের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থার কাজে প্রশংসা করে বলেছেন, ফলাফল খুবই চিত্তাকর্ষক ছিল। বুধবার হামলায় বৈরুতে হিজবুল্লাহর 3 সদস্যের অন্ত্যেষ্টিয়ায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অর্থাৎ যে 3 সদস্য শহীদ হয়েছেন তার জানাজার সময় অনেক লোক সমাগত হয়েছিল এবং তাদের মধ্যে থেকেও অনেক বিস্ফোরণ শোনা গেছে। এবং আগের দিন ফেজার বিস্ফোরণে নিহত একজন শিশু ঘটনাস্থলে উপস্থিত। অ্যাসোসিয়েটেড প্রেস সাংবাদিকদের মতে এই বিষয়গুলো জানা গেছে। দক্ষিণ উপকূলীয় শহর সিডনের একজন এপি ফটোগ্রাফার একটি গাড়ি এবং একটি মোবাইল ফোনের দোকানের ভিতরে থাকা ডিভাইসগুলির বিস্ফোরিত হওয়ার পরে ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে হোম সোলার এনার্জি সিস্টেমটি বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরিত হয়েছে, তবে বিশেষজ্ঞরা এই ঘটনাগুলি সংযুক্ত কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে সেগুলি কাকতালীয় দুর্ঘটনা হতে পারে। মঙ্গলবারের পেজার বোমা বিস্ফোরণের পর নতুন বিস্ফোরণগুলি একটি দেশকে এখনও বিভ্রান্তি ও ক্ষোভের মধ্যে ফেলেছে, যাতে 2টি শিশুসহ কমপক্ষে 12 জন নিহত এবং প্রায় 2800 জন আহত হয়। দ্বিতীয় তরঙ্গ আক্রমণে সম্ভাব্য নির্বিচারে হতাহতের বিষয়ে উদ্বেগকে আরও গভীর করে। যেখানে পেজার ধারক সেখানেই শত শত বিস্ফোরণ ঘটেছে। বাড়িতে, গাড়িতে, মুদির দোকানে এবং ক্যাফেতে প্রায়শই পরিবার বা দর্শকদের কাছাকাছি। পেজারগুলি হিজবুল্লাহ সদস্যদের দ্বারা ব্যবহার করা হলেও বিস্ফোরণের সময় ডিভাইসটিকে ধারণা করেছিল যে তার কোনো নিশ্চয়তা ছিল না। এছাড়াও হতাহতের বেশিরভাগই হিজবুল্লাহর যোদ্ধা ছিলেন না, তবে গোষ্ঠীর বিস্তৃত বেসামরিক অভিযানের সদস্যরা প্রধানত লেবাননের শিয়া সম্প্রদায়ের সেবা করে। মঙ্গলবার নিহতদের মধ্যে অন্তত 2 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, দাতব্য কর্মী, শিক্ষক এবং অফিস প্রশাসকরা হিজবুল্লাহ সংশ্লিষ্ট সংগঠনগুলির জন্য কাজ করেন এবং একটি অজানা সংখ্যার পেজার ছিল।